গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি আজকে দিনটাই খুব ভালো আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই দেখাচ্ছি বাবু। তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো তোমরা তোমার আগের একটা ব্লগ ভিডিও পেয়েছো যে ছেলের জন্মদিন ছিল 28 তারিখ। তো সেই দিনকে ওর অরিজিনাল যেদিন জন্ম তারিখ সেই দিন বাড়িতে আমি একটু রান্নাবান্না করে দিয়েছি। আর আজকে হচ্ছে তার জন্য একটা পার্টি রেখেছি, তো সেই কারণেই অনুষ্ঠান। তো দেখো সকালবেলা উঠে অনেক সকালে উঠেছি, তো রেডি হচ্ছিলাম ঘর টুকটাক কাজকর্ম করে। আর এই দেখো এখন এটা আমার দিদির ছেলে আর এটা পিউষ, তোমরা চেনোই। আর এখনো বাবু আর আমার সকালবেলা স্নান হয়ে গেছে, রেডি হবো বলে বাবুকে এইমাত্র স্নান করালাম। তো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসবে। তো যাই হোক, বেশি কথা বলতে পারছি না, যেটুকুনি পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে একটা পার্লারের বোনকে বলেছিলাম সাজাতে। অ্যাকচুয়ালি এর কাছেই আমি ভুরু প্লাক করি। বোনটা খুবই সুন্দর সাজায় আর আমার ওর হাতের কাজ খুবই পছন্দ হয়। ওর নাম হচ্ছে রাখি। তো দেখো সাজানোটা মোটামুটি আমার কমপ্লিট হয়েই গেছে। আর খুব একটা তো তোমাদের সামনে ক্যামেরা নিয়ে কথা বলার মতো পরিস্থিতি আজকে হবে না, বুঝতেই পারছো। অনেক লোকজন আসবে, যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক কদিন পর এই ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করছি। কারণ কি জানো, আমি সব জায়গায় তো ক্যামেরা শ্যুট করতে পারিনি। যেইটুখানি আমি পেরেছি সেইটুখানি তো অবভিয়াসলি আমি করেছি। বাদ বাকি যে সমস্ত অনুষ্ঠানের নিয়ম কানুন করেছি সেগুলো বোনেদের কাছে, কিছু কিছু দাদাদের কাছে রয়ে গেছিলো। তো তাদের কাছ থেকে নিয়ে একবারে মানে তাদেরকে ধরো কমেন্টস করেছিলাম যে, বা ফোন করেছিলাম যে আমাকে একটু ভিডিও ক্লিপ কেউ দিও। তো সেইখান থেকে নিয়ে ভিডিওটা তোমাদের সামনে দিতে এতদিন লেট হয়ে গেল। তো তার জন্য প্লিজ কেউ কিছু মনে করো না। তো দেখো এখানে ভাইও এসে গেছে, মানে যে বেলুনের গেট সাজাবে। বাবুর ব্লেজার বাবু বুঝে বন্ধুরা দেখছে, রেডি হয়ে দেখা হচ্ছে। তো দেখো ছেলেকেও তো স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম। আর যেহেতু আমি মাঝে মধ্যে একটু সময় পাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ঘরটাকে কীরকম সাজিয়েছি। তো ওই যে ফুলগুলো দেখতে পাচ্ছ বা ওই যে সবুজ রঙের মানে লতা পাতা দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত কিছু আমি কিনেছি মেলা থেকে। আর বেলুন দিয়ে চারিদিকটাকে দেখো সাজানো হয়েছে, সিঁড়ি থেকে আরম্ভ করে বাবুর সাইকেল সমস্ত জায়গা কিন্তু খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে। তো আমি তো অতটা সুন্দর করে তুলতে পারলাম না, তোমাদের যেটুখানি তুলেছি সেইটুখানি শেয়ার করলাম। আর এইখানে দেখো বাবুকে বললাম তুমি বসো, কয়েকটা তোমার ছবি তুলে দিই। আর ওর পোজ দেওয়ার স্টাইলটা দেখছো, মানে খুবই বদমাইশি। তো যাই হোক, বাচ্চা তো বদমাইশি হবেই, একদম চুপচাপ হলে সেটাও ভালো লাগে না। আর খুব যখন দুষ্টুমি করে তখনও কিন্তু খুব রাগ হয়। তো দেখো বাইরেটা এইরকম নর্মালভাবেই সাজিয়েছে, কারণ অনুষ্ঠানটা কিন্তু লজে হচ্ছে, আমাদের বাড়ির সামনেই লজটা। আর এখানে দেখো সকালবেলায় সবাইকে জলখাবার খেতে দিচ্ছি। এটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো আমি বলছি মুড়ি খেতে, বলছে না এত খেতে পারবো না। তো যাই হোক, অনেকেই ভেবেছিলাম সকাল সকাল আসবে, সকালের টিফিনের ব্যবস্থাও করা হয়েছিল, কিন্তু ট্রেনের প্রবলেম ছিল যেহেতু রবিবার। তো সেই কারণে অনেকেই প্রায় অনেকটা বেলায় এসে পৌঁছেছে, কি আর করব বলো। তো যাই হোক, আর এই সামনেরটায় দেখো কেক রাখা আছে। আগের দিন আমি অনেকটা দূর থেকে গিয়ে কেকটা নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে আমার কাকার ছেলে, এগুলো হচ্ছে কাকার বড় মেয়ে। এরা আগের দিন রাতেই এসেছিলো। তো সবাই মিলে বেশ এনজয় করছি। আর আমার ওয়াইটি পরিবারেরও অনেক কেউ এই অনুষ্ঠানের দিন নেমন্তন্ন মানে ছিল তাদের। তো এখনও পর্যন্ত কেউ আসেনি, তবে পুরো ভিডিওটা দেখো, কাউকে না কাউকে তো অবভিয়াসলি তোমরা দেখতে পাবেই। আর এই দেখো এই ছোটোখাটো একটা ব্যবস্থা করা হয়েছিল আমার বাপের বাড়ির তরফ থেকে। তো তোমরা তো অনেকেই জানো আমার মা নেই, দিদিরও বিয়ে হয়ে গেছে। বাবা আমাকে পয়সা দিয়েছিল যে তুই একটু কিনে মানে সমস্ত কিছু এনে রেডি কর। তো দেখো সবাই বাপের বাড়ির তরফের এসে গেছে ডালা নিয়ে, সবাই এবার লজে যাবে। আর এই যে দেখছো শোগুলো করা হয়েছে, এগুলো কিন্তু সবই আমার বাবুর পছন্দের। ও বলেছিল মা এই জিনিসগুলো করবে। তো যতটা চেষ্টা করেছি ছেলেকে আনন্দে দেওয়ার চেষ্টা করেছি। তো জানি না তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই ছেলে আমার অনেক অনেক বড় হবে, ভালো মানুষ তৈরি হবে। তো তোমাদেরকে আরও একবার বলবো, তোমরা ওকে মন ভরে কিন্তু প্রাণ ভরে আশীর্বাদটা কিন্তু করো। তো যাই হোক, আমাদের সামনেই তো বললাম লজ। এই দেখো রোড দেখা যাচ্ছে, এই রোডটা ক্রস করলেই কিন্তু সামনেই লজ। আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ না, এতে আছে রিটার্ন গিফট। তো সেইগুলো ওইভাবেই নিয়ে যাচ্ছি। লজে গিয়ে একটা সুন্দর মানে কি বলবো প্লাস্টিকের গামলা নিয়েছি, ওর মধ্যে ঢেলে একে একে দেওয়া হবে। আর এই দেখো রাস্তায় হচ্ছে ফটোশ্যুট করা হচ্ছে। তো ভেবেছিলাম জানো তো, এই যারা যে কাকুগুলোর কাছে ফটোশ্যুট মানে ফটোর কথা বলা হয়েছিল, ক্যামেরার কথা,
তারাই বলেছিল ভিডিওর জন্য কিছু কিছু ক্লিপ আমাকে দেবে, কিন্তু যাই হোক কোনো মানে কারণবশত এখনও পর্যন্ত দেয়নি। তো আমি ভাবলাম যেইটুখানি আমার কাছে আছে সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো, এটা হচ্ছে লজটা, লজের বাইরেটা সাজিয়েছে, আর ভেতরটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভেতরটা সাজিয়েছে। আর এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা কমিউনিটি হল, যেখানে অনেক অনুষ্ঠান, দেখতেই পাচ্ছ স্টেজটা দেখে খুবই সুন্দর একটা জায়গা, এবং অনেকটা বড়, অনেক বড় মানে তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক কতটা বড়। এখানে মানে অনেক অনেক লোকের অনুষ্ঠান একসাথে হলেও কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, বেশ এনজয় করেই দিনটা কাটছে, কিন্তু অনেকটা বেলা হয়েছে, ট্রেনের প্রবলেমের জন্য অনেকে এখনও পর্যন্ত এসে উঠতে পারেনি। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো বাবুর এখানে হচ্ছে কিন্তু ফটোশ্যুট। তো চলো তোমরা দেখতে থাকো, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আর দেখো, এই কেকটা বাবুর গাড়ি কেক পছন্দ ছিল, তো এই কারণে এই কেকটা আগের দিন এনে রেখেছি। তো কেমন কেকটা হয়েছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। তো এখানে আমি কিছু কিছু কথা কোনো জায়গায় মানে রেখেছিলাম, মানে বলেছিলাম, কিন্তু গানের জন্য সমস্ত কিছু আমাকে মিউট করে আবারও নতুন করে কথা অ্যাড করতে হচ্ছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। একবার আমাদের দিকে দাদা বলছি, একবার আমাদের দিকে ওই অবস্থা। সামনে যাবে না মশাই, মশাই আপনি খাওয়া নাম ওটা। তো তোমাদেরকে অনেকক্ষণ ধরেই বলছিলাম যে ওয়াইটি পরিবারের অনেকেই আসবে। তো তার মধ্যে দেখো, এটা আমার এক ভিউয়ার্স বান্ধবী এসছে, তো যার সাথে আমার সম্পর্কটা প্রথমে একটা নেগেটিভ কমেন্টস দিয়ে শুরু হয়েছিল, তারপর ওর সাথে আমার বন্ধুত্বটা এতটাই ভালো বা গভীর হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো আশা করছি। আর পাশে হচ্ছে দাদা, আর সামনের এ পাশেরটা হচ্ছে মাম্পির মেয়ে। তো এখানে দেখো সবাই মিলে ফটোশ্যুট করছে, আর বাবুর পাশে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমার দিদির ছেলে, আর পাশের দুটো দিদি, বাদবাকি সবাই কিন্তু ওর বন্ধু। তো বেশ এনজয় করছে ও আজকের দিনটা, কিন্তু একটু ওর কষ্টও লাগছে যেহেতু সকাল থেকে ফটোশ্যুট চলছে। আর এখানে দেখো শ্বশুর শাশুড়ি আমরা দুজন মিলে সবাই মিলে কিন্তু একটু ফটোশ্যুট করে নিচ্ছি। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। ওর মুখে দিয়ে দিই লাগাবে। আচ্ছা, ওটাকে ধরো। আচ্ছা দাঁড়াও, ও মাংস। আচ্ছা, আর একটা। আর এর আগের দিন তো তোমরা দেখেইছো বাড়িতে বেশ সুন্দর করে সাজিয়ে বাবুকে খেতে দিয়েছিলাম। তো সেই কারণে আজকে দেখো যেরকম নর্মাল সবাইকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো সেইভাবেই একটা টেবিলের মধ্যে বাবুর জন্য সমস্ত খাবার রেডি করে নিয়েছি। আর ও না খুবই ক্লান্ত, না ফটোশ্যুট করতে চাইছে না খেতে চাইছে, বলছে মা আমি একটু ঘুমাবো। কিন্তু সবাই তো ওকে খুঁজছে বলো আগে, তো ওকে অনেক বুঝিয়ে আমি বলছি। আর আমার দেখো হাত দিয়ে খাওয়াতে এত কষ্ট হচ্ছে,
তো 1.5 মাস তো আমার এখনও পর্যন্ত হয়নি, 1 মাস তোমার ওই 10-11 দিন হয়েছে। তো তাও আমি দেখো ক্লিপটা মানে রিস্ক নিয়ে খুলেছি, যে কি বলবো ক্লিপ প্লাস্টারটা করা ছিল। তো যাই হোক খুলে ছেলেকে খাওয়াচ্ছি। আর এখানে না আমি কথা বলেছিলাম তোমাদের সাথে কিছু কিছু সময়, কিন্তু গান বাজছিল, মাইক বাজছিল, তো সেই কারণে সমস্ত কিছু মিউট করতে হয়েছে। কি আর করবো বলো, তাই পরে তোমাদের জন্য আবার আমি কথা অ্যাড করে দিচ্ছি। আর ছেলে দেখো আমি ভাবতেও পারিনি তোমাদের ক্যামেরার দিকে তাকিয়েও এইভাবে মানে চোখ মুখ করছিল, পরে যখন আমি এডিট করছি তখন দেখতে পেলাম। তো বাচ্চা তো যাই হোক, ওর আনন্দ যেটাতে সেটাই সব থেকে বড় বিষয়। তো ও দেখো চিপস খাচ্ছে নিজে নিয়ে, যে মা আমাকে দিচ্ছেই না, খিদে পেয়েছে, ব্যস্ত আছে কথা বলতে, আর বুঝতেই পারছো সকলে আসছে কথা বলতে হচ্ছে, তো সেই কারণেই বাবু একটু নিজেও নিয়ে খেলো। তো যাই হোক সেটাও ভালো, আমি বলছি তুমি বড় হয়ে গেছো, 5 বছর হয়ে গেল, এবার তুমি বড় হয়ে গেছো। তো এই দেখো এখানে সবাইয়ের যে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেইখানটাও একটু তোমাদের সামনে শেয়ার করলাম। আর বললাম না অনেকটা বড় এই হলটা, তো দেখো আশা করছি তোমরা বুঝতেই পারছো। তো অনেকে খাওয়া দাওয়া করে চলে গেছে, আবার অনেকে এর পরেও আসবে, অনেকে রাত্রিবেলাতেও এসছে, ততক্ষণ আমি আর ভিডিওটাকে টানিনি, কারণ আমি তো খুব একটা ক্যামেরা করিনি, সবার কাছ থেকে ভিডিও ক্লিপগুলো নিয়ে তোমাদের সামনে একটু একটু করে শেয়ার করছি। আর এইখানে সমস্ত কিছু গিফটগুলো পাশে রাখা আছে, পরে গিয়ে সমস্ত গিফট আবার বাড়ি নিয়ে যেতে হবে। আর দেখছো এতটাই গাড়ি ভক্ত যে বাবু গাড়িটা নিয়ে পাশে বসে আছে। আর এই দেখো মাম্পি দাদা সবাই মিলে খাওয়া দাওয়া করছে, তোমাদের সামনেও একটু দেখালাম। আর আমার স্কুল বান্ধবীরাও, মানে বাবু যে স্কুলে আগে পড়তো কিডজি, সেখান থেকেও অনেক বান্ধবী এসেছিলো, তো তারাও পাশে খেতে বসেছে। তো তাদের সাথে আগে আমি ভিডিও করেছি, এই ভিডিওতে আর তাদেরকে দেখানো হলো না। তো যাই হোক সকলেই আশা করছি এনজয় করছে, মজা করছে, আর আমার খুবই ভালো লাগছে। মানে অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে বাবুর জন্মদিনটা একটু মজা করে বেশ সকলের সাথে মিলে করব। তো যাই হোক তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ সব কিছু মিলেমিশে আজকে এই দিনটা আমি সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি, এবং আমাদের প্রত্যেকটা আত্মীয় স্বজনকে যে আমি আমার কাছে নিয়ে আসতে। তো দেখো সকাল থেকে তো পরিচয় করানো হয়নি, আমার ওয়াইটির বান্ধবী বলেছিলাম অনেকে আসবে, তার মধ্যে মাম্পি শুধু এসছে। আর তোমরা দেখবে আমার মানে কমেন্ট সেকশনে অনেকবার কমেন্টস করতে, অনেক কাউকে কমেন্টস করতে দেখবে। বলো এবার তুমি এসে কেমন লাগলো তোমার? খুব ভালো লাগলো। পায়েল তো খুবই মিষ্টি, ওর ব্যবহারও মিষ্টি, আর মানে কি বলবো খুব ভালো, মনেই হলো না যে ফার্স্ট টাইম। আর যাদের যাদের আসতে বলেছিলাম তারা আসলে আমি খুব খুশি হতাম। তবে তোমরা আমাকে প্রত্যেকটা দিদিভাই দূর থেকে আশীর্বাদ জানিয়েছো, আমার ইনস্টাগ্রাম ফেসবুকে আমাকে কমেন্টস করেছো, তার জন্য আমি খুব খুশি। আমার ছেলের তরফ থেকে তোমাদের সকলের জন্য প্রণাম আমি জানিয়ে দিলাম। নেক্সট বার কোন অনুষ্ঠান হলে যখন ডাকবো অবশ্যই তোমরা এলে আমি খুব খুশি হব। তো চলো এবার মাম্পি বাড়ি যাবে, ওকে একটু এগিয়ে দিয়ে আসি, তারপর যাওয়ার পালা আমার বাড়িতে। একদম ঠিক আছে, চলো এবার তোমার সাথে পরে কথা বলছি। আসবে আবার দাদা, আসবে মামা, আসবে, টাটা, একদম। তো দেখো অনেকেই এক এক করে বাড়ি চলে যাচ্ছে, অনেকবার থাকার কথা বললাম, কিন্তু প্রত্যেকেরই তো বাড়িতে কাজ আছে জানোই। তো এরপরেও তোমাদের জন্য কিন্তু আমি আরও একটা এই জন্মদিনের ভিডিও দেব, যেটা কিনা সিনেম্যাটিক ভিডিও করার, মানে আউটডোর শ্যুটও আছে। তো সেইগুলো যতদিনে ক্যামেরা কাকু দেবে তখন তোমাদের সাথে শেয়ার। তো বন্ধুরা দেখো কালকে আমি আর ভিডিওটাকে এন্ড করতে পারিনি, কারণ বুঝতেই পারছো এত লোকজনের মাঝখানে ক্যামেরা করাও সম্ভব নয়, আর কিভাবেই বা ব্লগ এন্ড করব। তো আজকে নেক্সট দিন সকালবেলা 11:30 বাজে, সেই কারণেই বললাম সকাল। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা, বিছানাপত্র, মানে চারিদিকের ঘর সমস্ত কিছু। এই দেখো এই ঘরটা সমস্ত কিছু একদম মানে অবস্থা আছে। তবু দিদি কাকা 2 মেয়ে ছিল আজকে রাতটা, মানে কালকে রাতটা, তো তারা মোটামুটি গুছিয়ে টুছিয়ে দিয়েছিল। তো এগুলো তো আমাকে এবার করতে হবে, তো সেই কারণে ব্লগটা ভাবলাম এন্ড করে দিই, নাহলে তোমাদের সামনে ব্লগটা দিতে পারবো না, আর বেশি দিনের বাসি ব্লগ ভালোও লাগবে না। তো যাই হোক সেই দিনকে তো তোমাদের সাথে ছেলের জন্মদিন যেটুকুনি পেরেছিলাম নিজে শেয়ার করেছিলাম, আর আজকে বুঝতেই পারছো একটা বড় করে অনুষ্ঠান করলাম। তো যাই হোক কেমন লাগলো তোমরা ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর একবার বলবো আমার ছেলেকে তোমরা প্রাণ ভরা ভালোবাসা এবং আশীর্বাদ দিও। চলো উপরে চলো, আমি যাচ্ছি বাবু, যাও চলো আমি যাচ্ছি। তো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। চলো ততক্ষণ জন্য টাটা টাটা।
আর হ্যাঁ, আরেকটা কথা, আর আমাকে, আমার বাবুসোনাকে, আমার হাজবেন্ডকে মানে কর্তামশাইকে এবং সবাইকে নিয়ে একসাথে তোমাদের কেমন লাগছিল অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। আর গিফট আনবক্সিং এর জন্য আরো একটা ভিডিও আনবো, যে আমার ছেলে কত গিফট মানে কি কি খেলনা পেয়েছে এগুলো তোমাদের দেখাবো। তার জন্য এই ভিডিও তো দিলে অনেকটা বড় হয়ে যাবে, সে নেক্সট একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি, টাটা।